2026 নির্বাচন সামনে, আর এই 26 নির্বাচনে পদ্মফুল না ফুটলে বিজেপির বৃত্তটা পূর্ণ হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে পদ্ম ফোটাতে এই মুহূর্তে চাইছেন অমিত শাহ। গোটা দেশে পদ্ম ফুটলেও বাংলায় না ফুটলে বৃত্ত কমপ্লিট হবে না। 77 থেকে বিজেপি কেন 177 হবে না? বিজেপি 40% ভোট কেন 45% হবে না? মোদির স্বপ্ন পূরণ করতে হবে, এই মন্তব্য কে করছেন? শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ঠিক কি বলতে চাইছেন, তার বক্তব্য কি, সবটা নিয়ে আমাদেরকে আরো জানাবেন মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। মৌমিতা, ঠিক কি বলছেন শুভেন্দু অধিকারী? দেখো, তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে 6 মাস বাদে এই রাজ্যে নির্বাচন রয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নাম করে তিনি উল্লেখ করেছেন যে এই মুহূর্তে অমিত শাহ যে চান বাঙালির যে দল অর্থাৎ বঙ্গ বিজেপি যতক্ষণ না পদ্ম ফুটছে এই বাংলায় ততক্ষণ বিজেপির বৃত্ত সম্পন্ন হবে না। রাষ্ট্রীয় নেতারা অর্থাৎ কেন্দ্রীয় স্তরের নেতারা সকলেই এটা চান যে বাংলায় এবার কমল ফুটুক, পদ্ম ফুটুক। 77 থেকে 177 কেন হবে না সেই প্রশ্নও তিনি তুলেছেন। কোথাও একটা গিয়ে বিজেপির কার্যকর্তাদেরও উজ্জীবিত করার জন্য এই বার্তা দিতে চেয়েছেন তিনি। পাশাপাশি 40% ভোটটা কেন 45% করা যাবে না সেই প্রশ্নও মনে করিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মমতা। 77 থেকে 177 এর রোডম্যাপ কি হবে সেটাও কি বলছেন শুভেন্দু অধিকারী? মৌমিতা, যদি প্রশ্নটা আরেকবার করো। 77 থেকে 177 এর রোডম্যাপ কি হবে সেটাও কি বলছেন শুভেন্দু অধিকারী? এটা খুব স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি ক্যামেরার সামনে সেই রোডম্যাপ ঘোষণা করবেন না, কৌশল ঘোষণা করবেন না, কিন্তু তিনি যে কাজটা করলেন অত্যন্ত সুকৌশলে তার কর্মীদের উজ্জীবিত করা, বিজেপির কার্যকর্তাদের উজ্জীবিত করা, পাশাপাশি ভোটারদেরও এই বার্তা দেওয়া যেখানে 40% ভোট বিজেপি সিকিউর করতে পেরেছে সেই ভোট পার্সেন্টেজ আরো 5% বাড়াতে হবে সেই কথা বললেন। কার্যকর্তারা যাতে এই মুহূর্তে মাঠে নামেন, খাটেন, সেই পরিশ্রমের কথাটাও কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ মৌমিতা। ঠিক এই জায়গা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য কি ছিল শোনাবো। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, বৃত্ত সম্পূর্ণ হয় না। 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না? যদি বিজেপির 10% ভোট বাড়তে বাড়তে 39-40% গিয়ে দাঁড়ায়, 40% ভোটটা কেন 45% করা যাবে? এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, বৃত্ত সম্পূর্ণ হয় না। 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না? শুভেন্দু অধিকারীর এই মন্তব্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগে। আমরা বিষয় নিয়ে কথা বলবো। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে 77 থেকে 177 কেন হবে না? এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এই বাংলায় 40 থেকে বিজেপি কেন 45% ভোট পাবে না? এইভাবেই সওয়াল করছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? এটা সওয়াল, এটা হতাশা, এটা আক্ষেপ। এই সওয়াল শুনে, এই আক্ষেপ শুনে বাংলার মানুষ শুভেন্দুকে জিজ্ঞাসা করছে শুভেন্দুর মনের কোথায় কোথায় ব্যথা। যে মানুষ এর আগের বার বলেছিল আপকি বার 200 পার, এখন 180 থেকে নামতে 148 নেমেছিল, এখন আবার বলছে 77 থেকে 177। আরে 177 পরে আগে নিজের 77 ধরে রাখুন। নিজের 77 আজকে কত সেটা ও নিজে জানে না। ওর নেতৃত্ব রিফিউজ করেছে খোদ বিজেপির এমএলএরা। একে একে এমএলএ বিজেপিতে ওর জন্য বিজেপি থেকে বেরিয়ে এসছে। 18টা এমপির দল ছিল বিজেপি, ওর নেতৃত্বে 12তে নেমেছে। গোটা বিজেপি শুভেন্দুকে রিফিউজ করেছে। এবার বাংলার মানুষ এই বাংলা বিরোধী
যে বাঙালিকে পেলোডারে করে যখন বাংলাদেশে ছুড়ে ফেলা হচ্ছে তখন জান্তব উল্লাস প্রকাশ করছে সেই বাংলার গদ্দার, বাংলার বেঈমান শুভেন্দু অধিকারী, যে বলছে বাংলার 100 দিনের টাকা আটকে রাখতে, যে বলছে বাংলার আবাসের টাকা আটকে রাখতে, তাকে 77 তো দূর, পরের বার 27-এ নামাবে, লিডার অফ অপোজিশন হওয়ার যোগ্যতাটুকু ওর জুটবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।